আবার খবরের দিকে নজর রাখবো। ধেয়ে আসছে কাল বৈশাখী ঝড় বৃষ্টি পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো আবহাওয়ার খবর। ধেয়ে আসছে কাল বৈশাখী, প্রবল ঝড় বৃষ্টি পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আর কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর জানবো শাশ্বতী রায়ের কাছ থেকে। শাশ্বতী, দেখো, হাওয়া অফিস যেমনটা জানাচ্ছে আগামীকাল থেকে 22 তারিখ পর্যন্ত, অর্থাৎ 22শে মার্চ পর্যন্ত কমলা সতর্কতা জারি রয়েছে বেশ কিছু জেলায়। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বিশেষত এই সতর্কবার্তা, সেক্ষেত্রে 50 থেকে 60 কিলোমিটার দিকে বইতে পারে ঝোড়ো হাওয়া এবং অন্যান্য জেলাগুলিতে চলবে 40 থেকে 50 কিলোমিটার দিকে ঝোড়ো হাওয়া। বিশেষত যে জেলাগুলির ওপর আগামীকাল নজর থাকবে সেগুলোতে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং হুগলি। এছাড়া তার বাকি যে দক্ষিণবঙ্গের জেলাগুলি থাকছে এবং বিশেষত পশ্চিমের যে জেলাগুলি থাকছে সেগুলোতে কিন্তু 40 থেকে 50 কিলোমিটার দিকে বইতে পারে ঝোড়ো হাওয়া। সকাল থেকে দুর্যোগপূর্ণ পরিস্থিতি থাকবে, বিক্ষিপ্তভাবে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা কথা জানানো হয়েছে। তার সঙ্গে সঙ্গে বিকেলের দিকে কাল বৈশাখীর সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস। বলাই যায় যে প্রচুর পরিমাণে ময়েশ্চার বঙ্গোপসাগর থেকে দক্ষিণবঙ্গে প্রবেশ করছে, যার জেরেই এই বৃষ্টি। এবং যেমনটা দেখা গেছিল যে গত সপ্তাহে পশ্চিমী শুষ্ক হাওয়ার প্রভাবে তাপপ্রবাহ তৈরি হয়েছিল এবং যার ফলে বায়ুমণ্ডলের যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে করেই কিন্তু প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করার ফলেই এই বৃষ্টির পূর্বাভাস। এবং আগামী 22 তারিখ পর্যন্ত একাধিক জেলাতে জারি রয়েছে কমলা সতর্কতা, তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার দিকে বইতে পারে ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গের ক্ষেত্রে জারি আছে বৃষ্টির পূর্বাভাস, তবে দু একটি জায়গায় উত্তরবঙ্গে বৃষ্টি হতে পারে 21 তারিখ এবং 22 তারিখ। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে মালদা, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার সহ একাধিক জায়গায়। তবে বলা যায় যে আগামী 3 দিন দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির পূর্বাভাস কার্যত কমলা সতর্কতায় রয়েছে এবং এই বৃষ্টি জারি থাকবে আগামী 22 তারিখ পর্যন্ত। ধন্যবাদ শাশ্বতী। কথা বলছিলাম প্রতিনিধি শাশ্বতী রায়ের সঙ্গে।